পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে বহু প্রতীক্ষিত মা রক্ষাকালী মন্দিরের শুভ উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠিত হলো। দীর্ঘ ৩ বছর ধরে গ্রামবাসীরা অক্লান্ত পরিশ্রম এবং বহু অর্থ ব্যয়ে এই নবনির্মিত মন্দিরটি নির্মাণ করা হলো। আগের মন্দিরটি ছোট আকারের হওয়ায় গ্রামের সকলে মিলে মায়ের জন্য একটি নতুন মন্দির গড়ার সংকল্প করেন। দক্ষিণ ভারতীয় স্থাপত্যের আদলে তৈরি এই মন্দিরের দেওয়ালে মা কালীর ১০ রূপ এবং মহাদেবের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে। অভিষেক উপলক্ষে সমগ্র গ্রাম সেজে উঠেছিল। বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ পূজা, হোমযজ্ঞ এবং গঙ্গা থেকে জল এনে মন্দির ধৌতকরণের মাধ্যমে মায়ের মন্দিরের অভিষেক সম্পন্ন হয়। এই মহতী অনুষ্ঠানে প্রায় ৪,০০০ গ্রামবাসীকে অন্ন ও ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এই আনন্দময় অনুষ্ঠানে গ্রামের সকলেই একত্রিত হয়ে মায়ের প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রী মন্দির বাস্তু সর্বদোষ উপশমন নিমিত্ত বাস্তু জালে গণমণি নমস্তে ভবন্ত ধ্রুবন্ধু ধ্রুবন্ধু নমস্তে ভবন্ত ধ্রুবন্ধু নমস্তে ভবন্ত ধ্রুবন্ধু ওম শান্তি 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 প্রিয়ানন্দ প্রিয়পতি মোহমামহে নিধিনাথ নিধিপতি মোহমামহে নমঃ ওম স্বস্তি নহক সপা পবন দিকপতির ভূমি রাকাশম খচরা মোরা ব্রাহ্মণ শাসনম আস্থায় কল্পোদ্ধম ইহ সন্নিধিম স্বস্তি স্বস্তি স্বস্তি। স্বস্তি বাজন মাতে নাও বাবা। অভিষেক উপলক্ষে কি কি করছেন আপনারা? এই অভিষেক উপলক্ষে তো জাঁকজমক হচ্ছে, খাওয়ান দানের ব্যবস্থা আছে, খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে। প্রায় ৩ বছর ধরে এই মায়ের মন্দির তৈরি করলে আজকে অভিষেক কতটা আনন্দিত? খুবই আনন্দিত, সবাইকার সহযোগিতা আমরা মন্দির তৈরি করেছি। বিশেষ করে গ্রামের সহযোগিতা বেশি আছে, বাইরের সহযোগিতা নিয়েছি, তবে সেইভাবেই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। আপনার নাম এবং পরিচয়? নির্মল কেশ, বাজিতপুর। কোথাকার মন্দিরের অভিষেক হলো? এটা বাজিতপুর বারোয়ারি রক্ষাকালী মাতার মন্দির। এটাতে ছোট মন্দির ছিল, আমাদের পাকাই ছিল, কিন্তু খুব ছোট মন্দির। তখন গ্রামের মানুষের পয়সা থাকে না, এক ভদ্রলোক করে দিয়েছিলেন ব্যক্তিগত দানে, কিন্তু সেটাকে আমরা নবরূপায়ণ করে বড় করে করেছি, আমরা সবাই মিলে খেটে করেছি। কত বছর সময় লাগলো মন্দিরটা করতে? আমাদের সময় লাগলো মোটামুটি 3 বছর। আমরা দেখছি যে একটা সাউথের একটা মন্দির, অনুকরণের মন্দির। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে সব দেবদেবীর মূর্তি স্থাপন করা আছে মন্দিরে? সব দেবদেবীর নয়, কালীরই দশমূর্তি স্থাপন করা আছে, এবং কালীর এবং শিবের বিভিন্ন যে মানে রূপগুলো সেইগুলো দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। আনুমানিক খরচা কত হবে? আনুমানিক খরচা 40 লক্ষ টাকা। আজকে এই অভিষেক উপলক্ষে কি কি হচ্ছে? আমাদের অভিষেক উপলক্ষে ঠাকুরের পূজা অর্চনা এবং ওখানে মানে পূজা পাঠ যা হবে, হোম যাগ সবই হচ্ছে, এবং আমাদের মোটামুটি 3,500 লোকের খাবার আয়োজন করা হয়েছে। গঙ্গা জল দিয়ে ধোয়া হলো নাকি মন্দিরটা? হ্যাঁ, গঙ্গা জল দিয়ে ধোয়া হয়েছে। জল আনতে? জল আনতে কেউ যায়নি, আমাদের লোকজন গিয়েছিল, তারা সব বড় বড় ড্রাম নিয়ে গিয়েছিল। 50 লিটার গঙ্গা জল দিয়ে মন্দির চত্বর ধোয়া হয়েছে। আজকে কতজনের মানুষের ব্যবস্থা করছেন আপনারা? 4,000। আপনার নাম? আমার নাম অমিত কুমার ঘোষ। সার্বজনীন মন্দিরের প্রতিষ্ঠা এবং অভিষেক দিবস শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির এবং ওয়ালাইচন্ডী মাতার মন্দির। এই মন্দির উদ্বোধন ঘিরে আপনার মন্দির প্রথমে তৈরি করেছেন গ্রামের উদ্যোক্তারা,
যারা ধর্মপ্রাণ মানুষ, যারা এই মন্দিরটাকে ঘিরে অনেক কিছু স্বপ্ন দেখেছেন, এবং এনাদের এই কয়েক পুরুষের মন্দির আগে অন্যরকম ভাবে ছিল। গ্রামের মানুষের চেষ্টায় এবং বিভিন্ন জায়গার পৃষ্ঠপোষকরা যারা মায়ের ভক্ত, তাদের সকলের মিলিত চেষ্টায় এই একটি নবরূপে মা কালীর কৃপায়, মা রক্ষা কালীর কৃপায় মন্দিরটি নবরূপে সেজে উঠেছেন। আমার নাম পণ্ডিত অচ্যুতানন্দ স্মৃতিতীর্থ। আমি আজকে এই কর্মে বৃত্তি হয়েছি। এই দেহিপদ ঘোষ মহাশয় সহ যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের অনুরোধে এবং চেষ্টায়, গ্রামবাসীগণের অনুরোধে আমি এখানে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে বিভিন্ন জায়গার পণ্ডিত মশাইরা এসেছেন। আমাদের এখানে এসেছেন হুগলির আরামবাগের যাদব চতুষ্পটির অধ্যাপক দেবীপ্রসাদ স্মৃতিতীর্থ মহাশয়, এবং রায়না থেকে এসেছেন উদয় কুমার ভট্টাচার্য, এবং এই পাশাপাশি জায়গায় গণেশবাবু আছেন। এই মন্দিরে পূজা যিনি করতেন তিনি স্বর্গত রামবাবুর ভালো নামটা কি, রামরঞ্জন পণ্ডিত মশাই। তিনি গোঘাট গৌরাঙ্গ চতুষ্পটির অধ্যাপক ছিলেন। তিনি বর্তমানে মা কালী চরণে আশ্রয়ে ইহলোক ত্যাগ করে চলে গেছেন। আমরা তার উত্তরসূরি হিসাবে এই মন্দিরের যজ্ঞের ইত্যাদির বিষয়গুলো দেখাশোনা করছি আজকের দিনে।